রাইট ফর্মস অফ ভার্বের 11 নম্বর থেকে শুরু করছে, শেষ থেকে দেখো। হি টক্স অ্যাজ ইফ হি টু বি এ লিডার। আমাদের কয়েকটা শব্দ মনে রাখবো, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার, তারপরে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার, সিন্স, আরেকটা কি, ইট ইজ টাইম। ইট ইজ টাইম, হাই টাইম, রাইট টাইম, প্রপার টাইম। তিনটা জিনিস মনে রাখবো, অ্যাজ ইফ, সিন্স, আর কি, ইট ইজ টাইম, হাই টাইম, রাইট টাইম, প্রপার টাইম, এরকম বলে না যেটা। হ্যাঁ, তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার, যে কোনো একটা, তারপরে সিন্স, তারপরে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরকম যদি থাকে, তো এদের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট টেন্স, আর প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি, পাস্ট ইনডেফিনিট। এদের প্রথম অংশ যদি ভার্ব ওয়ান হয়, পরবর্তী অংশ আমরা ভি টু, প্রথম অংশ ভি টু হলে পরবর্তী অংশ হ্যাড প্লাস ভি থ্রি। একসাথে আমাদের অনেক নিয়ম হয়ে যাবে, মনে রাখতে হবে কি কি সেগুলো। অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার, সিন্স, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, যেটা থাকুক না কেন, এদের প্রথম অংশ পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট ভার্ব। প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, ভার্ব টু হয়, তাহলে পরবর্তী অংশ রাখবো হ্যাড প্লাস ভি থ্রি। আর প্রথম অংশ যদি, হ্যাঁ, প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স, ভার্ব টু। তো এখানে আমাদের কি আছে, টক্স অ্যাজ ইফ, টক্স প্রেজেন্ট টেন্স না, এর পরবর্তী অংশ পাস্ট টেন্স লিখবো। টু বি মানে বি ভার্ব, আমি যার ওয়াজ আর, তাহলে ওয়াজ আর থেকে লিখবো। এখন আমাদের মনে রাখতে হবে অ্যাজ ইফ, অ্যাজ ডু, অ্যাজ ডু এর পরে ওয়্যার ছাড়া কোনো অক্সিলারি ভার্ব বসে না, ওয়্যার ছাড়া কোনো অক্সিলারি ভার্ব বসে না। তাহলে এখানে উত্তর কি হবে, শুধুমাত্র ওয়্যার। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার, হি ওয়্যার এ লিডার। বুঝতে পেরেছো, হি ওয়্যার, ঠিক আছে। এবার ইট ইজ হাই টাইম, এবার দেখো তো এখানে কি আছে, ইট ইজ হাই টাইম না, প্রেজেন্ট টেন্স না, পরবর্তী অংশ কি হবে, পাস্ট টেন্স, ভার্ব টু, তাহলে চেঞ্জের কি হবে, চেঞ্জড, ঠিক আছে। এরপরে দেখো হি র্যান অ্যাওয়ে, হ্যাভিং, কি আছে, হ্যাভিং। কোন সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বিন, গেট, গট, গেটিং, টু বি থাকে, তাহলে ব্র্যাকেটের ভাগ 3 নম্বর হবে, কি হবে, 3 নম্বর। তাহলে টেকেন এর 3 নম্বর কি, টেকেন এর সাথে একটা ইএন যোগ করে দিলে হচ্ছে টেকেন। কথা বুঝছো। আচ্ছা, এরপরে 8 নম্বর দেখো, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড দেয়ার। এখানে আমাদের, আমরা জানি সাধারণত টুর পরে ভার্ব 1 নম্বর হয়, কিন্তু কিছু কিছু টু আছে ব্যতিক্রম, সেগুলো হলো লুক ফরওয়ার্ড টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকুস্টম টু, উইথ অ্যান আই টু, উইথ এ ভিউ টু। তারপরে কি এরকম যখন আরো কিছু ফ্রেজ জাতীয় এরকম টু আছে, তাদের পরে আমাদের কি লিখতে হয়, ভার্বের সাথে আইন যোগ করতে হয়, এদের পরে ভার্বের সাথে আইন যোগ করতে হয়। তাহলে এখানে শুধু টু ধরা যাবে না, উইথ এ ভিউ টু, এরপরে আমাদের আইন যোগ করতে হবে, তাহলে অ্যান্সার হবে কি রিডিং, উইথ এ ভিউ টু রিডিং, উইথ এ ভিউ টু রিডিং দেয়ার। বুঝতে পেরেছো। No sooner had, no sooner had he seen the police, he ran away. তাহলে আমরা মনে রাখবো no sooner had, তারপরে hardly, hardly, scarcely, scarcely, barely, এদের পরে had থাকলে এদের পরে আমাদের হয় ভি থ্রি, তারপরে আমাদের এখানে শুরু করতে হয় দেন দিয়ে, প্লাস পরবর্তী অংশ হয় ভি টু, এখানে শুরু করতে হবে হোয়েন দিয়ে, পরবর্তী অংশ হলো ভি টু। তাহলে আমরা নো সনার হ্যাড, হার্ডলি, স্কার্সলি, বিয়ারলির পরে যদি হ্যাড বসে, তাহলে এদের প্রথম অংশগুলো আমাদের ভার্ব থ্রি হবে, আর পরবর্তী অংশগুলো ভার্ব টু হবে, ভার্ব টু হবে। আবার সাথে সাথে আমাদের নো সনার হ্যাড যেখানে থাকে সেখানে আমাদের দ্যান কনজাংশন ব্যবহৃত হয়, আর যখন স্কার্সলি, হার্ডলি, বিয়ারলি থাকে তখন আমাদের হোয়েন কনজাংশন ব্যবহৃত হয়। এটা মনে রাখতে হবে। বুঝতে পেরেছো। তাহলে আমাদের নো সনার হ্যাড এর পরে দেখো এখানে আমাদের কি লিখতে হবে, ভার্ব থ্রি, তাহলে সিন, সিন 3 নম্বর কে, সিন।
আর পরবর্তী অংশ আমাদের এখানে দেখো, পরবর্তী অংশ কি লিখবো আমরা, ভার্ব টু। এখানে কি হবে তাহলে, ভার্ব টু র্যান। এখানে আমাদের একটা দ্যান দিলে ভালো হতো, কমানা দিয়ে, র্যান অ্যাওয়ে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই সেম নিয়ম আরেকটা আছে, সেটা হলো আমাদের অ্যাজ সুন অ্যাজ যখন হয়, অ্যাজ সুন অ্যাজ এর প্রথম অংশ ভার্ব টু, পরবর্তী অংশ ভার্ব টু হয়। অ্যাজ সুন অ্যাজ থাকলে প্রথম অংশ ভার্ব টু, পরবর্তী অংশ ভার্ব টু, মনে রাখবো আমরা সবাই। আর নো সাদার হ্যাড থাকলে প্রথম, নো সাদার হ্যাড, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি এদের প্রথম অংশ কি হবে, ভার্ব থ্রি। কারণ আমরা জানি হ্যাভ আর এবার ভার্ব থ্রি হয়, জানি না আমরা সবাই। আচ্ছা, আর পরবর্তী অংশ, এই সবগুলো পরবর্তী অংশ ভার্ব টু, সবগুলো পরবর্তী অংশ ভার্বের 2 নম্বর রূপ। বুঝতে পেরেছি? এটা উঠানো হয়ে গেছে, নিয়মগুলো লিখছো? আচ্ছা, এবারে হোয়াইল থাকলে পরে, হোয়াইলের পরে আমাদের ভার্বের সাথে আইন যোগ করতে হবে। হোয়াইল, হোয়াইলের পরে সর্বদা ভার্ব প্লাস আইএনজি হবে। কিন্তু যদি সাবজেক্ট থাকলে, সাবজেক্ট থাকলে বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তখন আমরা কি করবো, বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি। একটু খেয়াল করে, এখানে দুটো নিয়ম লিখছে। এই 5 নম্বরটা খেয়াল করবে, হোয়াইলের পরে ওয়ার্ক আছে ভার্ব, তাহলে অবশ্যই আইএনজি যোগ দেবো, হোয়াইলের পরে আইএনজি অবশ্যই হবে। তাহলে এখানে কি হবে, ওয়াকিং। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের হোয়াইল আছে, কিন্তু আমাদের ভার্বের আগে একটা সাবজেক্ট আছে। যদি সাবজেক্ট থাকে তাহলে বিভাগ, বিভাগ কি দেবো, এবার দেখো কেম আছে পাস্ট টেন্স, তাহলে ওয়াজ আর থেকে ব্যবহার করতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যামিটার থেকে, তাহলে দের পরে ওয়াজ আর থেকে কি বসে, দে ওয়ার। তাহলে এর অ্যান্সারটা হবে কি, হোয়াইল দে ওয়ার প্লেইং। তাহলে হোয়াইলের পরে সর্বদা আমাদের কি হবে, আইএনজি যোগ হবে, অবশ্যই অবশ্যই আইএনজি যোগ হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার সিন্সের নিয়ম আমরা একটু আগে লিখছিলাম না, কি কি লিখছিলাম, যে সিন্স, সিন্স তারপরে অ্যাজ, ইফ, অ্যাজ দো, অ্যাজ দো, অ্যাজ, ইট, ওয়ার, এরকম লিখছিলাম। তারপরে আর লিখছিলাম কি, তারপরে ইট ইজ হাই টাইম। এদের আমাদের এদের দ্বারা দুটো অংশ যুক্ত থাকবে, এদের দ্বারা দুটো অংশ যুক্ত থাকবে। এদের প্রথম অংশ ভার্ব ওয়ান হইলে পরবর্তী অংশ ভার্ব টু, প্রথম অংশ ভার্ব টু হইলে পরবর্তী অংশ হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। তো আমাদের কি আছে, ইট ওয়াজ আছে না, তাহলে কত, ভার্ব টু না, পরবর্তী অংশ তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে আই হ্যাড সিন। বুঝতে পেরেছো, আই হ্যাড সিন। ওকে, এবার দেখো ইট ইজ আছে না, কত, ভার্ব ওয়ান না, পরবর্তী অংশে ভার্ব কি হবে টু, শুধুমাত্র তাহলে কেম এর, কামের কেম করে দিলে হয়ে যাচ্ছে। এবার দেখো মেনি ইয়ার্স হ্যাভ পাসড, এখানে আরেকটা জিনিস আছে, এটা কত নাম্বার ভার্বের, কত নাম্বার, হ্যাভ কত নাম্বার, 1 নাম্বার। তাহলে কি হবে, 1 নাম্বার হলে পরবর্তী অংশ ভার্ব টু, এখানে তাহলে কি হবে, ডাইড। এখানে আমরা অনেকে মনে করতে পারি কি এখানে ভার্ব থ্রি আছে, কিন্তু আমাদের দুটো ভার্ব থাকলে আমরা কোন ভার্বটা ধরি, দুটো ভার্ব থাকলে প্রথমটা ধরতে হবে। কিন্তু ওখানে আমাদের হ্যাপ 1 নম্বরে আছে, আবার পাশের 3 নম্বরে আছে, ওইটা বিষয় না, বিষয়টা আমরা প্রথমটা ধরবো। ঠিক আছে? আচ্ছা, এ গুড বয় প্রিপেয়ার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে রেগুলারলি, অলওয়েজ, রেগুলারলি, সিনড্রোম, যাকে যেটা নরমালি ইউজুয়ালি অপশনে থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডেফিনিট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই যোগ করে দিতে হবে। বুঝতে পারছি সবাই?